ওয়ালাইকুম সম্মানিত কাস্টমার, নাটোর ক্ষুদিরাম আমাদের কাছ থেকে যারা ওষুধ নিচ্ছেন বা নেবেন, অনেকে খাওয়ার নিয়মটা কনফিউশন হয়ে যায়, নিয়মটা বুঝতে পারেন না। তাদের জন্য ভিডিও নিয়ে আসি, ভিডিওতে দেখানোর জন্য। এমন 42 প্যাকেট ওষুধ দেওয়া হয়, এই যে প্যাকেট করে করে প্যাকেটের মধ্যে এটা গাছন্ত হুদি গাছের ফল দেওয়া হয়। এটা খাবেন কীভাবে, এটা খাওয়ার নিয়মটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি। মনে করেন একটা পান, এই পানটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। মনে করেন পান, এখানে বোটাটা ফেলে দিয়ে পানটা খুব ধুয়ে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আর খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে এই একটা পানটা খুব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে এক প্যাকেটে যত ফল আছে এরকম পানের উপর দিয়ে দিবেন। এটা পানের উপর দিয়ে পানটা মুচড়িয়ে চিবিয়ে খেয়ে নেবেন। চিবিয়ে ডাইলেশন করে খেয়ে নেবেন। একদম ডাইলেশন করে চিবিয়ে কোনো কিছু ফেলবেন না। চিবিয়ে খাওয়ার পরে 1 গ্লাস পানি খেয়ে নেবেন। 1-2 গ্লাস পানি খাবেন, খাওয়ার পরে খাবার খাবেন। সকালে একবার খাবেন, এভাবে আবার রাতে ভাত খাওয়ার আগে অথবা সন্ধ্যার আগে অথবা বিকেলে যে কোনো এক সময় খাওয়ার আধা ঘন্টা আগে। ওই যতটুকু পরিমাণ এক প্যাকেটে আছে একটা ফল, এক প্যাকেটে যতটুকু ফল আছে ফলটা পানির উপর দিয়ে চিবিয়ে ডাইলেশন করে খেয়ে নেবেন। খেয়ে সাথে সাথে পানি খেয়ে নেবেন। এটা গাছ খাওয়ার নিয়মটা। সকালে একবার, বিকেলে একবার। 7 দিন খাওয়ার পর 2 দিন বন্ধ, আবার 7 দিন খাওয়ার পর 5 দিন বন্ধ, তারপর কোনো বন্ধ নেই। প্রথম 7 দিন খাওয়ার পর 2 দিন বন্ধ, তারপর আবার 7 দিন খাওয়ার পর 5 দিন বন্ধ। আর যাদের ফিস্টুলার সমস্যা তাদের একটা বটিকা দেওয়া হয়, এই যে 30টা বটিকা আছে ফিস্টুলা যাদের, এই বটিকা ফিস্টুলার জন্য। পানির সাথে ওষুধ খাওয়া শেষ হওয়ার পরে ফিস্টুলা রোগীদের এই বটিকাগুলো সকালে একটা, রাত্রে একটা, খাওয়ার আগে খালি পেটে খেতে হয় ফিস্টুলা রোগীদের জন্য। যারা শুধু পায়েলস তাদের এই বটিকা লাগবে না, ফিস্টুলা রোগীদের জন্য এটা। আর এর একটা তেল দেওয়া হয়, এই তেলটা মূলত এই গোটা ক্ষত ফোলা এটা শুকানোর জন্য। এই তেলটা এই যে মুখা খুলে ঠান্ডা তেলই তোলার সাথে নিয়ে এই গোটা ক্ষততে লাগাই দিতে হবে। সকাল, দুপুর, রাত, দিনে 2 দিনবার লাগাইতে হবে। যদি বেশি লাল হয়ে থাকে, গোটা ক্ষত থাকে, তেলটা দেওয়ার পরে একটু গরম সেঁক দেবেন। সেঁক দেওয়ার সিস্টেমটাও একটু দেখাই দিচ্ছি কীভাবে। কোনো পরিষ্কার কাপড় ঠিক এভাবে গোল করে হিট করে এই মলদার এখানে এভাবে ঠেসিয়ে ধরবেন। হালকা তেলটা ভরায় দেওয়া, এখানে ধরলে ওই জিনিসটা শুকায় আস্তে হয়ে যাবে। লাল থাকলে এখানে এই যে এভাবে গোল করে নিয়ে সামান্য একটু তেল এখানেও লাগাই দিতে পারেন, বা গোটা ক্ষততে তেলটা দিয়ে এই তেলটা সামান্য একটু ক্ষততে লাগাই দিয়ে এটা একটু গরম হিট যতটুকু সহ্য করতে পারেন হালকা কুসুম গরম করে এইভাবে ধরবেন, এভাবে সেঁক দিবেন। রাত্রে সন্ধ্যার সময় যদি করবার পারেন এবার সেঁক দেবেন। সেঁক দিলে জিনিসটা শুকায় মিলে যাবে। আর তেলটা ব্যবহারের নিয়মটা বললাম। আর আমরা কোষ্ঠকাঠিন্যের জন্য বাথরুম কোষ্ঠকাঠিন্যের জন্য পাউডার দিয়ে দিই। এই যে পাউডার থাকবে কোষ্ঠকাঠিন্যের জন্য। এই পাউডারের পরিমাণ শুধু যাদের অনেক কোষ্ঠকাঠিন্য বাথরুম হয় না কষা, শুধু রাতের বেলা ভাত খাওয়ার পরে এই পাউডার 1/2 চামচ, খুব বেশি কষা হলে 1 চামচ, আর যদি নর্মাল কষা হয় তাহলে 1/2 চামচ পাউডার 1 গ্লাস পানিতে গুলে খেয়ে নেবেন। বাথরুম নরম হলে পাউডার খাবেন না, বাথরুম নরম হলে পাউডার খাওয়ার দরকার নেই। বাথরুম শুধু কষা হলে রাত্রে ভাত খাওয়ার পর 1/2 চামচ খেয়ে নেবেন। এটা পাউডার খাওয়ার নিয়মটা গেল। বটিকা খাওয়ার নিয়ম বলছি। খাওয়া দাওয়ার বিষয় নোটে অনেক কিছুই লেখা আছে, কিন্তু অনেক আপনার অনেক কিছু আপনার করতে হবে না, অনেক কিছু মানতে হবে না। খাওয়া দাওয়ার বিষয় হলো যে পুঁটি মাছ, বোয়াল মাছ, গরু মাংস খাবেন না। হাঁসের মাংস, হাঁসের ডিম, কচু, পুঁই শাক আপনি খেতে পারবেন। খাসির মাংস খেতে পারবেন, মোষের মাংস খেতে পারবেন, তারপরে ইলিশ মাছ, চিংড়ি মাছ খেতে পারবেন, পোলট্রি মুরগি খেতে পারবেন, মুরগির ডিম খেতে পারবেন। পৃথিবীর সকল পদের মাছই খেতে পারবেন, কিন্তু পুঁটি মাছ আর বোয়াল মাছ বাদে। পাঙ্গাস মাছও খেতে পারবেন। খাওয়া যাবে না হাঁসের মাংস, হাঁসের ডিম, কচু, পুঁই শাক। পুঁটি মাছ, বোয়াল মাছ, গরু মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, কচু, পুঁই শাক এগুলো খাওয়া যাবে না। আর মিরকা মাছটা খাওয়া যাবে না। তরকারিতে রসুনটা দিলে তেলে ভেজে দেবেন, কাঁচা রসুন বাটা খাওয়া যাবে না, ভেজে দেবেন। আর খাবার দাবার কিছু আছে, বাইরের খাবার পরিহার করলে ভালো হয়। আপনার ভালোর জন্য নিয়মটা করা হয়েছে। আপনি সুস্থ হলে তো আপনারই ভালো লাগবে। হ্যাঁ, বাইরে যেন বাসি খাবার, বাইরের খাবারগুলা অনেক দিনের পুরাতন যে থাকে, সিঙ্গারা, সমোসা, বিভিন্ন তেল দিয়ে, পচা তেল দিয়ে ভাজে, গিরিল, নান রুটি এগুলো না খাওয়াটাই উত্তম। চর্বি জাতীয় খাবারগুলো পরিহার করবেন। নিয়ম মেনে ওষুধ খালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। নিয়ম মেনে ওষুধগুলো খাইলে ইনশাল্লাহ ভালো হবে। নিয়ম মানতে হবে।
হিসাবে যারা নিয়ম মানি খেয়েছে তারা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আর ওষুধ খাওয়ার আগে 11 টাকা মসজিদে বা ফকির মিসকিনকে দান করে দিন। আর এটা হচ্ছে 11 টাকা, এমন না 11 টাকার কম দেওয়া যাবে না, পারলে বেশি দিলে সমস্যা নেই, কোনো গরিব মিসকিনকে দিয়ে দিলেন বা মসজিদে দিয়ে আল্লাহর নাম স্মরণ করে ওষুধ খাওয়া শুরু করেন। রোগ ভালো করার মালিক আল্লাহ, নানু ওসিলা মাত্র, কিন্তু আল্লাহ নানুর ওসিলাতে অনেকেই সুস্থ হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারাও সুস্থ হবেন। ভিডিও আকারে দেওয়ার নিয়ম অনেকে বুঝতে পারে না, এই জন্য ভিডিও আকারে দেওয়া। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।